হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ। দেখেন আমরা যে গোল নিয়ে এগোচ্ছিলাম ১ম থেকে হয়তোবা ১টা ২টা ম্যাচ আমাদের ডে ছিল না। আমরা ওই পার্টিকুলার ডেতে নিজেদের স্কিল শো করতে পারি না। এর জন্য হেরে গিয়েছি। তো যেভাবে আমরা কামব্যাক করেছি, তো আশা করি আমরা যে গোল নিয়ে এই মিশনটা শুরু করছিলাম তো আমরা সেদিকে আগাচ্ছি ভালোভাবে। অবশ্যই দেখেন পুরো টিম ম্যানেজমেন্ট থেকে যেরকম যে একটা বার্তা দেওয়া হয়েছে আমাদের, তাদের দিক থেকে ফুল ফ্রিডম দেওয়া হয়েছে। তো এই দিক থেকে বলবো যে আমরা সবাই অনেক লাকি। কারণ প্রথম ১টা ২টা ম্যাচ হারার পরও টিম থেকে তেমন কোনো প্রেশার ছিল না। সবাইকে অনেক আমি পার্সোনালি আমার কথা বলবো, যে আমি লাস্ট ৬-৭টা ম্যাচ আমি এরকম পারফর্ম করতে পারি নাই, টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি নাই। তারপরেও টিম ম্যানেজমেন্ট থেকে এবং সিনিয়র প্লেয়ারদের থেকে যেরকম সাপোর্ট পেয়েছি, তারা আমার উপর যে বিশ্বাসটা রেখেছে, তো আমি বলবো যে একটা ভালো টিমের গুণ হচ্ছে এটাই, যে এরকম সকল প্লেয়ারকে ব্যাক করবে। এই জন্যই হয়তো বা আমাদের টিমের এত ভালো রেজাল্ট হইতেছে এবং আরও হবে বলে আমি আশা করি। আর শান্ত ভাইয়ের ক্যাপ্টেন্সিতে এর আগেও খেলা হয়েছে। তিনি এখনও টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন্সি করতেছে, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো আশা করব যে তার যে জ্ঞান রয়েছে এবং যেভাবে সকল প্লেয়ারকে সাপোর্ট করে এবং পুরো টিম অ্যাজ এ বন্ড হিসেবে যেভাবে আমাদের তৈরি করতেছে, তো আশা করি অবশ্যই এটা আমাদের জন্য অনেক পজিটিভ একটা জিনিস। আর ট্রফির কথা যেটা বললেন, যে সব কিছুতে একটা প্রসেস আছে। তো আমরা ধরেন যদি প্রথমেই চিন্তা করি যে আমরা ট্রফি জিতবো, তাহলে হয়তো বা হবে না। তো আমাদের ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। সামনে কোয়ালিফায়ার আছে, সেখানে জিততে হবে, দেন ফাইনাল। তো আশা করি যে আমরা মিশন নিয়ে এখানে এগোচ্ছি, খুব ভালোভাবে আমরা ট্রফির দিকে যাচ্ছি। তো আশা করবো যে প্রসেস যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন ভাইয়া যেহেতু বিপিএল চলতেছে এবং সামনে ওয়ার্ল্ড কাপ, তো আমি এই দুইটা দিয়ে ফোকাস রাখতে যাচ্ছি।